এবার জানবো নওগাঁর শীতের পরিস্থিতি। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, শীতের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর দিন রাতের তাপমাত্রায় কতটা পার্থক্য থাকছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গতকালকের চেয়ে কিন্তু আজকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 15.5 ডিগ্রি, যা গতকালকের চেয়ে একটু বেশি। কিন্তু এই তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পেলেও কিন্তু আজকে সকাল থেকে সূর্যের মুখ দেখতে না পাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে গতকাল বিকেলে সূর্য অস্ত যাওয়ার পর থেকে উত্তর থেকে বয়ে আসা যে হিমেল বাতাস, সেই হিমেল বাতাসটা এই শীতের তীব্রতাটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এতে করে কিন্তু শ্রমজীবী শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। বিশেষ করে যেসব শ্রমজীবী মানুষরা প্রতিদিনই সকালে বের হয় শ্রম বিক্রি করার আশায়, কিন্তু সেই এই শীতের তীব্রতার কারণে কিন্তু তারা বাইরে বের হতে পারছে না, যার কারণে কিন্তু তারা অনেকটা কষ্ট রয়েছে বলে জানিয়েছে। এছাড়া কিন্তু যেসব মানুষরা প্রতিদিনই বিশেষ করে ভ্যান অটো নিয়ে বাইরে বের হচ্ছে, কিন্তু তীব্র শীতের কারণে মানুষজন বাইরে বের না হওয়ার কারণে যাত্রী অনেকটা কমে যাওয়ার কারণে তাদের আয় কমে গেছে বলে তারা জানিয়েছে। তো আমার সঙ্গে কথা হচ্ছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছে যে এখন পর্যন্ত নওগাঁর 11টি উপজেলা শীতার্ত মানুষদের জন্য 20,000 শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এছাড়া 67 লাখ টাকা জেলার 11টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঝে বরাদ্দ প্রদান করা হয়েছে, যে টাকা দিয়ে স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা শীতবস্ত্র কিনে সেই সব উপজেলার শীতার্ত মানুষদের মাঝে পৌঁছে দেবে। এছাড়া কিন্তু আমরা দেখেছি হরিজন পল্লী, বেদে পল্লী এবং হিজড়াদের মাঝেও কিন্তু এই শীতবস্ত্র বিতরণের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এবং এবার আমরা দেখেছি যে বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের যে শীতার্ত গরিব শিক্ষার্থী রয়েছে তাদেরও তালিকা করে কিন্তু তাদেরকেও আপনার শীতবস্ত্রের বিতরণ দেওয়া হচ্ছে। এই কার্যক্রমগুলো আমরা এবারে কিন্তু চোখে পড়েছে। এছাড়া কিন্তু আমার সাথে কথা হয়েছে আপনার নওগাঁ কৃষি আবহাওয়া বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আরো 2-1 দিন এরকম সূর্যের মুখ দেখা নাও যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আপনার এখন বর্তমানে আর কিছুদিন পরে কিন্তু ইরিবোরো মৌসুমের ধান রোপণের কার্যক্রম শুরু হবে, এবং এই ধান রোপণের জন্য কিন্তু ইতিমধ্যে কৃষকরা বড় বীজতলা তৈরি সম্পন্ন করেছে। কিন্তু এই দিনের অধিকাংশ সময় সূর্যের আলো না থাকার কারণে বড় বিস্তৃত চারাগুলো স্বয়ংক্রিয়ভাবে খাদ্য তৈরির অভাবে কিন্তু চারা গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, যার কারণে এই ইরিবোরো মৌসুমে ধান রোপণের সময় কিন্তু কিছুটা চারার সংকট হতে পারে বলে কৃষকরা আশঙ্কা করেছে। কিন্তু এই আশঙ্কাটা নাও হতে পারে এমনটি জানিয়েছে জেলা কৃষি সমস্যা অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানিয়েছেন যে প্রতি বছর। আব্দুর রউফ, আপনাকে ধন্যবাদ।